গুড মর্নিং বন্ধুরা, করিমগঞ্জ ডেইলি নিউজে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলি। উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করা ছাত্রছাত্রীদের জন্য সুখবর। এইবার উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ 48,673 জন ছাত্রছাত্রীকে স্কুটি, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। প্রশাসনিক সংস্কারের বৃহৎ পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। আগামী 4 ও 5 অক্টোবর থেকে সূচনা হতে চলেছে সমজেলার। প্রথম পর্যায়ে কর্মক্ষম হবে 39টি সমজেলা। 26-এর ভোটে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে গৌরব গগৈর নাম। কংগ্রেসে ক্রমশ জোরদার হচ্ছে দাবি। রোজ রোজ অসমে ঢুকছে বাংলাদেশি, পুরো দেশ জুড়ে চাই এনআরসি, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মন্দির হোক বা মসজিদ, জমি জবরদখল হলে ভাঙতে হবে, বুলডোজার মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। সমবায় সমিতির খাদ্য সুরক্ষার চালে ব্যাপক কেলেঙ্কারি, ওজনে কম দিয়ে চাল আত্মসাতের অভিযোগ তুলে সরব ডিলার। এই নিয়ে চাঞ্চল্য দেখা দিল এলাকায়। পুজোর মুখে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল 13টি দোকান। কাটিগড়ার জালালপুরের কুশিয়ারকুল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে 70 থেকে 80 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। ভাগায় রুকনির জলের তোড়ে ভেসে গেল 2 লক্ষ ব্যয়ে নির্মিত সাঁকো। ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার, জনদুর্ভোগ চরমে। ধলাই বিধানসভা এলাকার পালংঘাট বাজারে হানা দিল চোরের দল। একই রাতে শাটার ভেঙে 2টি দোকানে চুরি, লুট 33 লক্ষাধিক টাকার সামগ্রী। প্রবল বর্ষণে ভূমিধস জারৈলতলা ও বরখোলা জিপিতে। ক্ষতিগ্রস্ত 5টি বাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের লোকজন। ধলেশ্বরী নদীর ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা, সিওর আশ্বাসে অনশন ধর্মঘট প্রত্যাহার বিডিএসএফের। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন। এবার সংবাদ শিরোনামগুলোর বিস্তারিত হল। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বাণীকান্ত কাকতি পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানান, উচ্চ মাধ্যমিকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ ছাত্রী এবং 75% বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ ছাত্রদের এবারও বাণীকান্ত পুরস্কার হিসেবে স্কুটি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বছর প্রথম শ্রেণীতে পাশ করেছে 40,735 জন ছাত্রী, তাদের স্কুটি দেওয়া হবে। তাছাড়া 75% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে 7,938 জন ছাত্র, তারাও স্কুটি পাবে। মোট 48,673 জন ছাত্রছাত্রীকে স্কুটি দেওয়া হবে। সমবায় সমিতিগুলোয় খাদ্য সুরক্ষার চালে ব্যাপক কেলেঙ্কারি সংগঠিত হচ্ছে। কোনো কোনো সমবায়ে দুর্নীতির তথ্য ফাঁস হলেও অধিকাংশ সমবায়ে ম্যানেজ ফর্মুলায় চলছে চাল কেলেঙ্কারি। কাছাড়ের সবকটি সমবায়ে গোপনে ভিজিলেন্স তদন্ত চালালে বেরিয়ে আসবে হতদরিদ্র জনগণের জন্য বরাদ্দ হওয়া চালের ব্যাপক কেলেঙ্কারি। এবার চাল বন্টনে সমবায় সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন সুনাইয়ের এক ডিলার। এ নিয়ে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে। দৌড়ঝাঁপ শুরু হয়েছে সংশ্লিষ্ট কর্তাদেরও। সমবায়ের চাল কেলেঙ্কারি ফাঁস করে সরব হলেন সোনাবাড়িঘাট সমবায় সমিতির আওতাধীন সৈয়দপুর 3য় খণ্ডের ডিলার গুলজার হোসেন লস্কর। তিনি সোমবার রাতে তার ন্যায্য মূল্যের দোকানে রেশনের চাল আসার পর হাতে নাতে চাল কেলেঙ্কারির কেচ্ছা তুলে ধরেন তিনি। তার নামে বরাদ্দ চাল থেকে কম পান গুলজার। সংবাদ মাধ্যমে চাল কেলেঙ্কারির অভিযোগ তুলে ধরে জানান, প্রত্যেক মাসেই নিয়ম থেকে কম চাল দেওয়া হয় তাদের। এতে রেশন কার্ডের সুবিধা প্রাপকদের চাল বন্টন করতে গিয়ে
তারা অসুবিধার সম্মুখীন হন। দীর্ঘদিন থেকে বেশ কয়েকজন ডিলারকে কম চাল দিয়ে সেটা আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 26-এর বুটে গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরার দাবি ক্রমেই জোরদার হচ্ছে কংগ্রেসের অন্দরে। তরুণ তনয়ের মধ্যেই ভবিষ্যতের মুখ্যমন্ত্রীর ছায়া দেখতে শুরু করেছেন একাংশ কংগ্রেস নেতা। মুখ্যমন্ত্রী হিসাবে গৌরবের চেহারা সামনে তুলে ধরলেই বিজেপির জয়রোড ঠেকানো সম্ভব বলে মনে করা হচ্ছে। কিন্তু গৌরবকে দলের চেহারা হিসাবে তুলে ধরার দাবি যতই জোরদার হচ্ছে ততই অস্বস্তি বাড়ছে প্রদেশ কংগ্রেসে। কারণ দল ক্ষমতায় ফিরলে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার অনেক। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা নিজেই মুখ্যমন্ত্রী হতে চান, সেই লক্ষ্যেই তৈরি হচ্ছেন তিনি। সদ্য দলে ফিরেছেন প্রাক্তন সভাপতি রিপুন বোরাও। প্রদ্যুৎ বরদলৈ সহ আরও অনেক দাবিদার রয়েছেন বিরোধী দলে। সেখানে হঠাৎ করে সামনে চলে এসেছে গৌরবের নাম। রোজ রোজ ঢুকছে বাংলাদেশি, পুরো দেশ জুড়ে চাই এনআরসি, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দেশ জুড়ে নাগরিকপঞ্জির পক্ষে হিমন্ত। সংসদে আলোচনার দাবি বিদেশির সমস্যা এখন শুধু আর অসম কিংবা পশ্চিমবঙ্গের নয়, সর্বভারতীয় সমস্যা। কারণ বিদেশিরা এক রাজ্য দিয়ে প্রবেশ করে অন্য রাজ্যে চলে যেতে পারেন। কোনো রাজ্যে 21 দিন থাকলেই আধার জোগাড় করে নেওয়া সম্ভব। তাই বিদেশি সমস্যার সমাধানে দেশ জুড়ে নাগরিকপঞ্জি হবে, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নাগরিকপঞ্জি প্রস্তুত করা নিয়ে সংসদে আলোচনার দাবিও তুলেছেন তিনি। মন্দির হোক বা মসজিদ, জমি জবরদখল হলে ভাঙতে হবে, বুলডোজার মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। জনসাধারণের নিরাপত্তাই শেষ কথা। সেক্ষেত্রে মন্দির, মসজিদ কিংবা দরগা সহ কোনো ধর্মীয় স্থান যদি রাস্তার, রেললাইন বা কোনো জলাশয় দখল করে গড়ে ওঠে তাহলে তা ভাঙা যাবে। বুলডোজার মামলায় মঙ্গলবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলেছে, ভারত ধর্মনিরপেক্ষ দেশ। সেক্ষেত্রে কোনো জবরদখল বিরোধী যদি কোনো অভিযান হয় তাহলে তা ধর্ম বা নাগরিক দেখে হবে না, সবার ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে। পুজোর মুখে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো 13টি দোকান। পশ্চিম কাটিগড়ার জালালপুরের কুশিয়ারকুল বাজারে সংঘটিত হয়েছে বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডের ফলে 70 থেকে 80 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। প্রাপ্ত খবর মতে সোমবার গভীর রাতে কুশিয়ারকুল বাজারে থাকা একটি বিজনেস কমপ্লেক্সে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। বিষয়টি আঁচ করে স্থানীয়রা আগুন নেভাতে তৎপর হলেও তেমন সফলতা আসেনি। খবর পেয়ে কালাইন থেকে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক বাহিনীর ইঞ্জিন। দীর্ঘ সময় চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন, যদিও তার আগে একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় 70 থেকে 80 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। পুজোর মুখে সংঘটিত এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধন্যবাদ সবাইকে। আরও নতুন নতুন খবর পেতে করিমগঞ্জ ডেইলি নিউজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন।